হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে আজকে আমি একটা রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে নিয়েছি। 1 পিঞ্চ লবণও দিয়ে নিয়েছিলাম, সেটা কোনো রকম স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো এখানে দেখো আমি 4টে ডিম ফেটিয়ে নিচ্ছি। তো আজকে আমি 4টে ডিম দিয়েই করব। আর এখানে দেখো আমি বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। 1/2 কাপ দুধের ভিতরে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে নিয়েছি আর একটা কফি পাউডারের প্যাকেট দিয়ে নিয়েছি, যেটা 2 টাকা দামের পাওয়া যায় সেই পাউডারটা। তো আমি মিশিয়ে সাইড করে নিয়েছি। এখানে দেখো আমি ডিমটাকেও বিট করে নিচ্ছি। তো কিছুটা ফোম হওয়ার পর আমি এখানে চিনিটা দিয়ে নিচ্ছি। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিলেই ভালো হয়। তো এখানে আমি বিট করে নিচ্ছি দেখো। আর ভিডিওটা আমি রাত্রে বানিয়েছি, যার কারণে একটু আলোর সমস্যা হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক তো করবেই তোমরা। তো এখানে দেখো আমি ভ্যানিলা এসেন্স আর কুসুমগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব। তো এটা আজকে বানাচ্ছিলাম চিজ ফ্রস্টিং দিয়ে, কেকটা বানিয়েছিলাম। তো এটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি, বার্থডের জন্য। তো এখানে দেখো আমি ফুড জেল কালার যেটা, সেটা দিয়ে করেছি। আগেরবার নর্মাল একটা রেড কালার দিয়ে করেছিলাম, তো তোমরা জানো ওটা পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছিলো। তো এখানে দেখো আমি ময়দার ইয়েটা দিয়ে দিচ্ছি, যেটা আমি সাইড করে রেখেছিলাম। দেখো সেকেন্ডবারও দিয়ে দিয়েছি, 3বার দিয়েছি। আর লাস্টে বাটার মিল্কটাও অ্যাড করে দিয়েছিলাম। তো ভালো করে মিক্স করে আমি 7 ইঞ্চির একটা মোল্ডে দিয়ে নিয়েছিলাম। তো দেখো মোল্ডে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো একদম বেক করার পর আমি ডাইরেক্ট একদম দেখা করছি তোমাদের সঙ্গে। তো এখানে দেখো আমার বেক হয়ে গেছে। আমি আনমোল্ড করে নিচ্ছি। তো আমি 3 লেয়ারে ডিভাইড করে নিয়েছি। তো ওখানে দেখো কেকটা কতটা সফট হয়েছে। তো ক্রিমটা আমি বানিয়েই রেখেছিলাম আগে দিয়ে। তো এখানে দেখো ফার্স্ট লেয়ারটা দিয়ে নিয়েছি। এই কেকটা যেহেতু লাভ সাইনে কাটবো, তার জন্য সাইড করে নিচ্ছি, যাতে কাটার পর উপরে অসুবিধা না হয়। তো ওখানে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, তারপরে ক্রিম দিয়ে নেব। তো এরকম করে সেকেন্ড লেয়ারটাও আমি দিয়ে নেব। আবার সুগার সিরাপ, আবার ক্রিম। আমি তো ভয়েতে ভয়েতে বানাচ্ছিলাম যে একই রকম, যেরকম আমি চাইছি সেরকম হবে কি না। তো দেখলাম লাস্টে যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। আমি ক্রাম কোট করে 1/2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কেকটা কাটলে পরে কোনো সমস্যা না হয়, যেহেতু প্রথমবার করছি। তো ফার্স্ট টাইম করে ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি। তবে এখানে আমার ক্রাম কোট করা একদম প্রায় হয়েই গেছে। তো ফ্রিজে রেখে এখন আমি কাটার জন্য রেডি করে নিচ্ছি। তো ওখানে কেটে নিয়েছি, বেশ সেট করে নেব। কেটে নিয়েছি, এবার মাথাটায় ভালো করে লাগিয়ে নিয়েছি। আর টপটাও একটুখানি কাটতে হয়েছে, নাহলে ঠিক হচ্ছিল না। তো এখানে আমি ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নেব।
একটু তো অসুবিধা হয়েইছে প্রথমবার যেহেতু করেছি, কিন্তু যেরকমটা চেয়েছি ঠিক সেরকমটাই আমার হয়ে গেছে। এখানে দেখো আমার প্রায় হয়েই গেছে এটা করা। তুমি একটা ছোট্ট একটা কার্ড দিয়ে করছিলাম। এখানটা একটুখানি ডিজাইন টাইপসের করে নিচ্ছিলাম। তো এখানে হয়ে গেছে। তো এখানে দেখো আমি ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার টাইপসের করছি। এবারে পুরোটাই আমি হোয়াইটের উপরে রেখেছি, আর রেড হার্ট চকো চিপসগুলো দিয়ে দিয়েছিলাম। তো সাদার উপরে লাল লাল ভালোই লাগছিল দেখতে। আর নিচটা বর্ডারটাও আমি দিয়ে নিচ্ছি, ছোট ছোট স্টার মতো করে দিয়েছি। আর এখানে মিডিলটায় দেখে ইউ ইউ করে দিয়েছি, যাতে দেখতে ভাল লাগে। আর ইউ এর মাথাগুলো তো আমি একটা করে স্টার বানিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি হার্ট শেপের চকো চিপসগুলোও দিয়ে নিচ্ছি, আর হোয়াইট সুগার বলগুলো কিছুটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এই দেখো আমার হয়েই গেছে পুরো ডেকোরেশনটা। হোয়াইট সুগার বলটা দিলেই আমার হয়ে যাবে। তো সুগার বলের ওই জায়গাটা মনে হয় ভিডিওটা হয়নি, তো তোমরা লাস্টে দেখে নেবে যে কেকটা আমার কীরকম হয়েছে। ওই যে দিয়েছি। দেখো লাস্টে আমার কেকটা কীরকম হয়েছে। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কীরকম লাগছে। তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।